হরিনাম গাইলে কি সবকিছু পরিবর্তন হবে? আলবাত হবে। কেন হবে? করে দেখো। এটা কি? যেমন এখানে আপনারা আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে প্রণাম করেছেন। কেন করবেন? এখানে প্রণামটা কেন করবেন? এখানে স্বয়ং ভগবান রয়েছেন নাম রূপে, কৃষ্ণ অবতার। হ্যাঁ, তিনি যাকে মাথায় করে রাখেন তিনি হচ্ছেন দেবী ভক্তি মহারানী তুলসী দেবী উপস্থিত আছে। তা আমরা তো তাদের সৃষ্ট জীব, আমাদের কি প্রণাম করার লাগে না? শ্রদ্ধা করার লাগে না? তো প্রণাম করে বসে যান আর শুনতে থাকুন, হরিনাম করুন। আপনি বুঝতে পারবেন যে আপনি লাইনে নাই। যা বলার কথা বলেন না, যা করার কথা করেন না, যা খাওয়ার কথা খান না, যা দিতে এসেছেন তা এখনো দিতে পারেন না। এর জন্য হরিনাম শুনে মগজ ধলাই করতে হবে। হরিনাম মানে ভগবত বাণী, ভগবানের মূল্যবান উপদেশ প্রচার। গৃহস্বামী প্রতি বৎসর বহু অর্থ ব্যয় করে, বহু অর্থ ব্যয় প্রতি বছর। তার একটাই উদ্দেশ্য কি? এর ফলটা কারা ভোগ করছে? উনি ডাক্তার আনছে, চিকিৎসা কার হচ্ছে? মানুষের। উনি আজকে হরিনাম দান করছেন, মানুষ শুনুক এই কথা, গীতার কথা, ভাগবতের কথা, ভগবানের বাণীগুলো শুনুক, প্রাণ ফিরে পাবে। তাই তো মানুষের কল্যাণের জন্য এই অনুষ্ঠান হচ্ছে। এর দ্বারাই হচ্ছে আজকে অগণিত কৃষ্ণ ভক্ত তৈরি হচ্ছে। চোখের জলে কৃষ্ণ নাম করে কাঁদে, নিজেকে অপরাধী বোধ করে, এতদিন কেন এই কথা শুনি না, কেন এই কথা জানি না, তাহলে তো আরো এগিয়ে যেতে পারে। ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে। ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে। এই হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, এই হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন। ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে। সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ, দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলে হাত জোড় করে মহাপ্রভুকে বলছেন, প্রভু কলিযুগে জন্ম নিতে চাই। কেন? বলি হরি নামের আনন্দ নিতে চাই, তাই আমরা কলিযুগে জন্ম নিতে চাই। মহাপ্রভু বললেন, সে ভাগ্য তোমাদের নাই। কলিযুগে জন্ম নিতে গেলে, হরি নামে যোগদান করতে গেলে অনেকটা পুণ্য সঞ্চয় করতে হয়, ভাগ্য তৈরি করতে হয়। ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারে, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, হরি
নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। হরি বল। श्री राधे একবার বলা যাবে রাধা মাধব কি? সেই তো এরকম করে রাখছে, একটু খুলে দিলেই তো হয়ে যায়। রাধা মাধব কি? হ্যাঁ, না করার চাইতে করা ভালো, হ্যাঁ কি না? না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো, না চলার চাইতে চলা ভালো। যদি না চলো জং ধরে যাবে গো, ঔষধ খেয়ে খেয়ে হাল্লা হয়ে যাবে। बोलते बोलते बोला, चलते चलते चला, ऐसा ही जिंदगी है। বলতে থাকো, নালে ভুলে যাবে। আর ভুলেছো তো মরেছো। এই ভুলে গেছো বলে আজ তোমার বাড়ি কোথায়, আছো কোথায়। জানেন তো একটা জমিদারের বাড়িতে ডাকাত ঢুকেছিল, জানেন তো? ডাকাত ঢুকে টাকা পয়সা তো নিল, তাদের বাড়ির বাচ্চাটাকেও চুরি করে নিয়ে চলে। টাকা পয়সার সঙ্গে পুত্র ধন, একটাই ছেলে, তাকেও কাঁধে করে নিয়ে চলে গেল। ডাকাতের বাড়ি কোথায় থাকে, কোথায় কে বা জানে। অনেক খোঁজাখুঁজি হলো, পাওয়া গেল না। ছেলেটা শিশুকাল থেকে ডাকাতের বাড়িতে মানুষ হচ্ছে। এ কাহিনী শুরু হলো আপনাদের জন্য, আমাদের জন্য। আমরা ডাকাতের বাড়িতে নাই তো। হ্যাঁ, কীর্তন শুনতে শুনতে বারবার বলে রাখবো, মিলাবে। আমরা কার বাড়িতে মানুষ হচ্ছে, এরা ডাকাত নয় তো। কীর্তন না, আধ্যাত্মিক তত্ত্ব। এই হচ্ছে জীবন দর্শন। নিজেকে দেখতে পাবো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের উদ্দেশ্য কি ছিল? ছেলে মেয়ের বাবা হওয়া, এটাই কি মনুষ্য জীবনের সার্থকতা, না আর কিছু? এটাই খুলে দেবে দরজা, এটাই জানা হয়ে যাবে যদি হরি নাম শ্রবণ করি। খোকা, এই ডাকাতের বাড়িতে ছেলে মানুষ হচ্ছে, বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, 18 বৎসর বয়স। ডাকাতরা কি করে? তিলক দেয়? ডাকাত তিলক দেয়নি। আপনি আসলে ডাকাত দেখেন। জয় মা কালী। करकट वाली, लाल तिलक करकट। और क्या खाता है क्या? আসলে কি জানেন তো, দেখবেন আপনার একটু, যেহেতু চোখ কান খোলা, কই বাত নেই, বেশি বোঝাবার লাগবে না। এখানে কেউ জানে না, বোঝে না, এরকম ব্যক্তি নাই। তবে যেটা জানা নাই তাও আছে, সেটা হচ্ছে ভগবত তত্ত্ব। এটা আমাদের অবধি আছে, এর জন্য শুনতে হবে। তো সেটা আপনারা জানেন যে আমাদের জগতে কৃষ্ণ পূজা, বিষ্ণু পূজার চাইতে কালী পুজো বেশি হয়। সারা দুনিয়া জুড়ে ঘুরে দেখলে কালী পুজোই বেশি হয়।
সাক্ষাৎ নিয়ে দেখুন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আরে কালী পুজো আর কৃষ্ণ পূজার সঙ্গে তফাৎ কি? কেন কৃষ্ণ পূজা তত হয় না যতটা কালী পুজো হয়? তারা তখন বলে, আসলে আপনাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খেতেও জানে না, কিছু নিতেও জানে না। আর মা কালী কতগুলো কালী পুজো করলে কতগুলো জিনিস ফ্রি। মায়ের প্রসাদ, আপনারা হাসবেন না, মায়ের প্রসাদ। মায়ের প্রসাদ, মা কোনটা খায় কে জানে? মা কি মদ খায়? তার প্রসাদ বলি। মা কি পাঁঠা খায়? পাঁঠার লেজ কান পর্যন্ত আমরাই খাই। খালি মাকে লোভ দেখাই, মা আমাকে এটা দিয়ে দাও, তোমাকে জোড়া পাঁঠা লাগাবো। মায়ের নাম করে 4টা জামাইকে আগের থেকে ডেকে নিয়েছে। পাঁঠা বলির আগের দিন 4 জন জামাই এসে গেছে, রসুন আদা কেনা হয়ে গেছে। পাঁঠা আস্তে আস্তে, তোদের হাসার কি দরকার আমি বুঝি না। এ গায়ে লাগছে, এ বোধহয় এই দলেই আছে। মজা হচ্ছে খুব, শুনে ওর মজা হচ্ছে, দারুণ দারুণ। হতভাগা, আদা রসুন কেনা হয়ে গেছে, জামাইদের নিমন্ত্রণ করা হয়েছে, পাঁঠা কে খাবে? মা খাবে? বলুন না, কে খাবে? মা খাবে। জামাই আগের দিন থেকে চলে এসেছে। মা বলে, মানুষ কত ঠকাবি রে, তুই তো নিজেই ঠকে যাচ্ছিস। কেন রে? মা কোনদিন কোন সন্তানের রক্ত পান করে না। বলির কথা বলা আছে, বলি কাকে দিবি? 6টা ছাগলকে বলি দিবি। সে ছাগল তো তোমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছাগলগুলোই তো আমাদেরকে ছাগল বানিয়েছে। এবার কোন পাঁঠা খাবে তুমি ঠিক করো, শুনতে হবে, না হলে বলির পাঁঠা তুমি হবে। এই জন্য মা কালীর পুজোতে এতগুলো সুযোগ সুবিধা আছে, যার জন্য মায়ের পুজো করে লোকে, কৃষ্ণ পুজো করে না। কৃষ্ণ পুজো বেলের লাপনা চলবে না। এখানে ধীর হতে হবে, স্থির হতে হবে, প্রজ্ঞা হতে হবে, প্রচেতা হতে হবে, নির্মল হতে হবে, স্নিগ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, তবে সিঁড়িতে উঠতে পারবি, না হলে সিঁড়ির নিচে থাকবি। লাল লাল রং কিসের সতর্কতা দেয় না? কি? বিপদ সংকেত। যখনই লাল চিহ্ন দেখাবে জেনে নিতে হবে বিপদ সংকেত। জাহাজে যদি থাকো এইবার বাঁচার চেষ্টা করো, আর যদি বাড়িতে থাকো তাহলে বিপদ সংকেত দেখলে নিজেকে সংকুচিত করো। ডাকাতের বাড়িতে জমিদার বাড়ির ছেলে বড় হতে লাগলো, ডাকাতের মতো গোঁফ দাড়ি রাখলো, উস্কো খুস্কো বেশ, লাল কাপড় পরতে লাগলো, লাল তিলক সিঁদুর লাগাতে লাগলো। এদিকে জমিদার কেঁদে কেঁদে 18টা বছর পাগল হয়ে গেল, ছেলেকে পাওয়া গেল না। শেষে পুরস্কার ঘোষণা করলে, আমার ছেলেকে আপনারা যারাই পারবে আমার শূন্য কোলে যদি ছেলেটাকে ফিরিয়ে দেন, আপনারা যা চাইবে। এক সাধু, অনেকেই টাকার লোভে এসেছিল কিন্তু কেউ পারল না।
এক সাধু। সাধু মানে আপনারা জানেন তার কোনো ম্যাচিং ড্রেস নাই, নিচেরটাও ছেঁড়া উপরেরটাও ছেঁড়া, শুধু একটু যেখানে যা পায় তাই সেবা করে, আর বাকিটা কোন রঙে বসনই আমার মন শুধু তোমার রেখে যায়, আমার মন শুধু তোমার রেখে যায়। কোন রঙে রঙাবো বলো, বসনো আমার মন শুধু তোমার চাই গো, মন শুধু তোমার কোন রঙে রাঙাবো বলো। সিনেমা, সিনেমা দেখেছেন আপনারা? নিশ্চয়ই দেখেছেন। সিনেমার যে পর্দা ওটা কোন রঙে? কোন রঙে? কালো। তুমি কবে সিনেমা দেখেছো? সে আগেকার সাদা সিনেমা দেখেছো? না না, ও ঠিকই বলেছে, পর্দা সাদা। কিন্তু যখন সিনেমা শুরু হয় কত কালার এসে যায় বলুন তো। আমরা ভুলে যাই, সিনেমা যখন শেষ হয়ে যায় আবার আলো জ্বলে যায়, তখন আবার সাদা পর্দা দেখতে পাই। এ দুনিয়ায় একটি রঙ্গমঞ্চ, পিছনে সাদা পর্দা, জীবনটাই আমাদের সাদা পর্দা। এইখানে এসে মায়ের কোল থেকে যখন ভূমিষ্ঠ হলাম তখনও সাদা পর্দা, মানে সাদা সিদে সরল, তারপরে কত রং লেগে গেল জীবনে। তবে যে যেমন পেরেছে রাঙিয়েছে, কেউ সাধু হয়েছে, কেউ অসাধু। মা গো আর ধূপ জ্বালবেন না মা, ঢুকিয়া যাইতেছে। এই যে দেখেন না অনেকে কি করে বলুন তো, এটা কি জানেন না বোধহয়, স্প্রে করছে না সেন্ট। কেন দিতে হয় বলুন তো? যার গায়ে দুর্গন্ধ আছে তাকে সেন্ট মারতে হবে, ধূপ তখনই জ্বালতে হবে যদি এখানে দুর্গন্ধ থাকে। না, এত ভালো মানুষ, এত ভালো মতের মানুষ, এক মতের মানুষ, মহাপ্রভুর জন যারা হৃদয় নির্মল, তারা তাদের হৃদয়ে বলো কোন রঙে
অসনয় আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে চায়। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, দেখেন ফল ভগবান দেবেন, কর্ম আপনি করবেন। জীবনটাকে কোন দিকে নিয়ে যাবেন এ স্বাধীনতা মানুষের আছে। ঠকবাজি হবে না দিগবাজি দেবেন, না সাধু হবে না উপকারী বন্ধু হবে, কি হবে এটা আপনি বানাতে পারেন। এই যে আমাদের বিখ্যাত কলকাতায় পালপাড়া জানেন তো, যেখানে হাড়ি ওই কোদাল কাঠারি তৈরি হয়, ধান্নাড়ু পালপাড়ায় কোদাল কাঠারি তৈরি হয়, প্রতিমা তৈরি হয়, বিখ্যাত পালপাড়া। কেমন? তা সেখানে কি হয়, তারা মাটি আগে তুলে আনে, রাশি কিন্তু মাটি তৈরি করে। কেউ যদি প্রশ্ন করে কি গো মিস্ত্রি শিল্পী কি বানাবে এত মাটি, বলে যা বানাবে। তুমি অসুর বানাতে পারো, হবে। তুমি সিংহ বানাতে পারো, মহিষাসুর বানাতে পারো, আবার মা দুর্গা বানাতে পারো। এই কাদা দিয়ে কার্তিক গণেশ বানাতে পারো। এই যে মাটি দিয়ে তৈরি, আমরাই পারি। কি হব? নারী হব না পুরুষ হব, কাপুরুষ হব না সুপুরুষ হব, পেতনি হব না পত্নী হব, আমরাই পারি। এ স্বাধীনতা, এ শক্তি আমাদের। শুধু ভগবান শাস্তি দেবে কি পুরস্কার দেবে ওটা তার উপর, কর্মের উপর নির্ভর করে আপনাকে সাজাবে। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার রেজে চায়, মন শুধু তোমার রেজে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো। সাধু সাধু গান গাইতে গাইতে হরিনামের সুরে সুরলিত হয়ে জমিদার বাড়িতে এলে, জমিদার চোখের জলে হাত দুটো ধরে বললেন, আপনি কি পারবেন আমার চুরি হয়ে যাওয়া, আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে ফিরিয়ে দিতে? ভিক্ষা নিতে আসি না, আর কোনো চাইবার জন্য আসি না, যদি পারি উপকারই করব, আপনার ছেলেকে আমি ফিরিয়ে দেব। বাবা, আপনি যা চাইবেন আমি তাই, কিচ্ছু লাগবে না, একটা ফটো লাগবে, ফটো একটা ছবি। কার ছবি নেবে? আমার ছেলের ছবি কিন্তু নাই। আরে না না, ছেলের ছবি কি, আপনার একটা ছবি, একটা বেশ সুন্দর দেখে আপনার একটা ছবি আমাকে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি? আপনার কিছু পোশাক আমাকে দেন। বাহ 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 বাহ, আমার মন বলছে আপনি পারবেন, চেষ্টা করুন। ভক্তমন্ডলী মায়েরা, এই 18 বছর আগে হারিয়ে যাওয়া একটা ডাকাতের ছেলে, তাকে ফিরিয়ে আনার জন্য সাধুজি একটা ছবি নিলেন, বাবার ছবি, কিছু জামা কাপড় নিলেন, আর চলে গেলেন জঙ্গলের ভেতরে, একটা জঙ্গল মহলে চৌমোড়ে, যেদিক দিয়ে চারদিক দিয়ে রাস্তা, ওইখানে বসে হরিনাম গাইছে। হেলাতে জীবন
এইরকম না। এই যেমন আমরা কীর্তন গাইবো, আমরা লোক খুঁজি কাকে শোনাবো। ভক্তরা যদি না আসে তা ভগবানের কথা কি করে বলি, আমরা শ্রোতা খুঁজি। কিন্তু না, আপনারাও কীর্তন গাইবেন শ্রোতার জন্য নয়, নিজের জন্য। ওতেই কাজ হবে, জগতের কাজ হবে, মঙ্গল হয়ে যাবে। এরকম স্টেজ প্রোগ্রাম দরকার নেই। আপনি চাইলে পৃথিবীর মঙ্গল করতে পারেন যদি আপনি তাদের হয়ে ভগবানকে আবেদন করতে পারেন, সবার মঙ্গল হোক, সবার ভালো। হেলাতে জীবন যাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। আজ হেলাতে জীবন সেই ডাকাতের ছেলে, ওই যাকে চুরি করে নিয়েছে সে তো জানে না, সে জানে এরাই আমার মা, এরাই আমার বাবা, এটাই আমার বাড়ি, এটাই আমার জীবন। সেও এখন ডাকাত হয়ে গেছে, ঘোড়া ছুটিয়ে ওই চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে, আর ওই সাধু সেখানে মোড়ে বসে কীর্তন গাইছে। হেলাতে জীবন আরে জীবন এই তো মানব জীবন, এ তো শুধু মা হওয়ার জীবন, এ তো শুধু বাবা হওয়ার জীবন। এ যে হরি বলার জন, এ যে হরি ভজার জন, হেলাতে জীবন যাপিও নয়া। রান্না করো, তাস খেলে আসি। কি মূর্খ মানুষ, টাইম পাস করবার জন্য মূর্খ তাস খেলে, টাইম পাস করার জন্য চায়ের দোকানে টেবিল ভেঙে ফেলে রাজনীতির গল্প বলে। এরা কারা? এরা জানে টাইম আর কতটা আছে। কিসের জন্য এসেছিলে, কি করছো তুমি, এটাই কি তোমার লক্ষ্যের পথ? হেলাতে জীবন